নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 4 জুন মঙ্গলবার, এখন বাজে সকাল 10:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালের সমস্ত কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সেরে আমি এই ঘরের বিছানাপত্রটা রোদে দিলাম। আর এই বিছানাপত্র রোদে দিতে গিয়ে অনেকটা সময় চলে গেল। এখনও বালিশ টালিশগুলো রোদে দিইনি, এবার দেবো। আসলে বালিশগুলো তো প্রায় দিনই রোদে দিই, তো আজকে ভাবলাম একটু পরেই দেবো, আগে এই কাজগুলো সারি। তুলতুল আজকে ওই 9:10-15 নাগাদ ঘুম থেকে উঠেছিল। তারপরে ওর প্রতিদিনের কাজকর্ম সেরে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছিল। আর এই তোষকটা এখানে রোদে দিয়েছি, আর ছোটোখাটো ক্যাথা তোষক এগুলো সব এই সিঁড়িতে, ওয়ালে, তারপর ওই ওয়ালটাই এগুলোতে রোদে দিয়েছি। এরকম রোদ যদি থাকে তাহলে 3-4 ঘন্টা রাখলেই হবে, তারপরে আবার উঠে বিছানাটা পেতে নেব। মা 8:30-9:30টার মধ্যে স্নান পুজো সেরে নিয়েছে, আর কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করলেন। মার ব্রেকফাস্ট বলতে তো ওই দই, চিড়ে, কলা, চিনি, বাস। মা বলছেন এই গরমে ওই দই চিড়েটাই খেতে বেশি ভালো লাগছে, তাই অন্য কোনো খাবার যে মাকে বানিয়ে দেবো তার তো। হ্যাঁ মা, কি বাবা, কি? আর তুলতুল তো নিজের কাজে ব্যস্ত। যাও যাও, দেখো দেখো বেবি কোথায়, দেখো। আমি বালিশগুলো রোদে দিয়ে দিই মা, তারপরে কোলে নেব। চল এগুলো রোদে দিই, বালিশ এগুলো সব রোদে দিয়ে তারপর আমি ব্রেকফাস্টটা সারবো। উঠো না বাবা, উঠো না, উঠো না মাম্মা, এখন উঠো না। এখন বাজে 11:05, আর মা ওদিকে ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্নার সবজিপত্রগুলো একটু কাটাকুটি করে নিচ্ছে। ভেন্ডি, আলু, আম, একটাই আম আছে না মা? আচ্ছা, ও একটু টক ঝোল করে দেবে আর কি। আর এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। কি বাবা, ধুতে হবে? দাও, তুমি তো একটাও খাও না, শুধু শুধু নষ্ট করো বাবা। হ্যাঁ চাই না না। তখন চালটা ধুয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে তুলতুলের জন্য সব রকম সবজি আর সয়াবিন দিয়ে একটু ঝোল হচ্ছে। আর তারপরে এই সোফা সিট এগুলো সব একটু রোদে দিলাম, তাহলে এরপরে আর সময় হবে না। তাই ভাবলাম আজকে যখন বিছানাপত্রগুলো রোদে দিয়েছি, সাথে সাথে এগুলো রোদে দিয়ে দিই। খাটনি একটু বেশি হবে ঠিকই, কিন্তু একসাথে হয়ে যাবে। মা যাবে না রোদে, তুমি চলে এসো, চলে এসো বাবা। মা আয়, এ দেখ আম দেবো, আম। তুলতুলকে একটু ফল খাইয়ে দেবো। আয় বাবা আয় মাম্মা। এখন বাজে 1:10, আর তখন তুলতুলকে ফলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে বাইরে রোদে যে বিছানাপত্রগুলো মেলেছিলাম সেগুলো সব তুলে নিয়ে এসে বেডটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর তারপরে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে মার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। আমি তো আজকে এদিকে দেখতেই পারিনি, শুধু ভাত আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে সয়াবিনের ঝোলটা করে নিয়েছিলাম। বাদবাকি রান্না মাই করেছে। এখানে আছে ভাত, এখানে আছে মুসুরির ডাল আর চানা ডাল দিয়ে একটু বড়া ভাজা, তারপর আমের টক ঝোল, আর ভেন্ডি আলুর চচ্চড়ি। আর প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য এই সব রকম সবজি দিয়ে সয়াবিনের তরকারি। আর এবার আমি তুলতুলকে খাইয়ে দেব, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে সোফা সিট নিয়ে এসে গোছাবো। এখন বাজে 2:50, আর 1:30টার মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর পর ওই 10-15 মিনিট মতন মায়ের সাথে একটু খেলা করলো, খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর তারপরে আমি বাইরে থেকে সোফার সব সিটারগুলো নিয়ে এসে ভালো করে সোফাটা গুছিয়ে নিয়েছি। নিয়ে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করলাম। ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়েছি, এবার পুরো ঘরটা একবার মুছে নেব। আর মা সবে মাত্র লাঞ্চ করতে বসলেন।
মা যেহেতু সকালে ব্রেকফাস্ট করে না, আর এখন এখানে 2-3 দিন ধরে ব্রেকফাস্ট করছে, এই জন্য দুপুরে লাঞ্চ করতে মায়ের দেরি হয়ে যাচ্ছে। ঘরটা মোছার পর 2-একটা জামা কাপড় আছে তুলতুলের, ওই স্নানের জামা কাপড়গুলো, ওগুলো কেচে ধুয়ে মেলে তারপরে আমি স্নানে যাব। এখন বাজে 3:40, আর তখন পুরো ঘরটা ভালো করে মুছে তুলতুলের স্নানের কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব কেচে ধুয়ে মেলে রেখে তারপরে আমি স্নানে গেছিলাম। স্নান টান সেরে কিছুক্ষণ আগেই উঠলাম, আর এই কিছুক্ষণ আগে 2-3 মিনিটের জন্য একটু বৃষ্টি হয়ে গেল। আর এইরকম বৃষ্টিতেই গরম আরও বেশি লাগে। আর মার তো আধ ঘন্টা আগেই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে 7:25, আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে আরও 2-একটা টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সারতে প্রায় 4:30, 4:40 মতন বেজে গেছিলো। তারপরে ওই আধ ঘন্টার মতন একটু শুয়েছিলাম। তুলতুল আজকে ওই 5:10 নাগাদ ঘুম থেকে উঠলো, এবং একটু জল টল খাইয়ে আমার বিকেলের যা কাজ ছিল সেগুলো সব সারলাম। আর এই 6:30 নাগাদ তুলতুলকে একটু দুধ খাইয়ে দিলাম, আর মা সন্ধ্যে টন্ধে দিয়ে এই সবে মাত্র চা নিয়ে বসেছে। তুলতুলকে এবার একটু পড়াতে বসাবো। আজ 3 দিন ধরে বইয়ের সাথে কোনো সম্পর্কই নেই, দেখি আজকে বসে কিনা। এখন বাজে 9:15, আর তখন তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম। তো আজকে প্রায় 1 ঘন্টা মতন একটু পড়াশোনা করলো, দিদুনকে অনেক কিছু শোনালো, দেখালো, আর এখন এই ধানির সাথে খেলা করছে। লেগে যাবে কিন্তু মা, আস্তে আস্তে ওই দিক দিয়ে ওঠ। আর এদিকে মা বসে বসে একটু সেলাই করছে। তুলতুলের একটা জামা একটু বড় হয়ে গেছিলো, সেটাই একটু টেকে ছোট করছে সাইজে। আর এই 5-7 মিনিট আগেই বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই লোডশেডিংও হয়ে গেছে। আমার নতুন দরকার ওই ঘুরি এখন বাজে 10:05, আর ওই 9টা নাগাদ তুলতুলের বাবা এসেছিলেন। আর বাবাকে দেখে তো আনন্দের আর সীমা নেই। দেখার সাথে সাথেই খেলা শুরু, খেলা, লাফানো ঝাঁপানো, ওই কিছুক্ষণ চললো বাবার সাথে। তো ওই 9:45 নাগাদ তুলতুলের বাবা গেলেন, আর ও যতক্ষণ বাবার সাথে খেলা করছিল সেই ফাঁকে তুলতুল আর ধানির জন্য 2টো রুটি করে নিয়েছিলাম, ও ঘরের বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছিলাম। আর এই সবে মাত্র তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম, আর ধানিকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে ওবেলার কিছু ভাত রয়েছে, আর একটু আলু ভেন্ডির তরকারি রয়েছে। আর এখন একটু পাঁপড় সেঁকে নেব, নিয়ে আমরা ডিনার করে নেব। কি বাবা, চলো মুখ টুক ধোবে। এবার তুলতুলের প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব ছেড়ে ওকে আগে ঘুম পাড়াই। কি 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 বলছিস? আচ্ছা, এখন বাজে 12:15, আর তখন তুলতুলকে ডিনার করিয়ে, ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ও একটু খেলা করছিল। আর সেই ফাঁকে আমি আমাদের জন্য 2টো পাঁপড় সেঁকে মা আর আমি দুজনে মিলে ডিনারটা করে নিয়েছি। আজকে 10:30 থেকে 11:15-র মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম, আর ওই 11:10-15 নাগাদ ও ঘুমালো। ঘুমানোর পর মশারিটা টাঙিয়ে দিয়েছি, আর মাও এদিকে ঘুমিয়ে পড়েছেন।
তুলতুলকে মশারিটা টাঙিয়ে আমার রাতে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি। দু একটা ছোটোখাটো কাজ বাকি আছে। আর আজকে পরিশ্রমটা একটু বেশিই হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে শুধু বিছানাপত্রটাই রোদে দেব, কিন্তু এত রোদ উঠেছিল, মানে রোদটা এতটাই চড়া ছিল, তারপর দেখলাম যে হাতে সময়ও পাবো না, মানে বেশি সময় নেই, ও বাড়িতে যাওয়ারও সময় হয়ে আসলো। 10 তারিখে তুলতুলের স্কুল খুলে যাবে, তো তার আগে যেতে হবে। তাই দেখলাম সোফাটাও দিয়ে দিই, মানে সোফা, কুশন, সোফা, মানে সিটারগুলো, এগুলো সব রোদে দিয়ে দিলাম। আসলে যখন এখান থেকে চলে যাই ঘরটা বন্ধ থাকে, যার ফলে সব জিনিসের মধ্যে একটা ফাঙ্গাস ধরে যায়, তারপর একটা কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে। তাই যতবার আমি আসি ততবার এগুলো রোদে দিই। শুধু বিছানাপত্রটা তুলে তুলে রোদে দেওয়া হয় না, ওই বড় জোর একটা তোষক হয়তো তুলে রোদে দিই, বিছানাপত্র পুরো তোলা হয় না। আজকে যেমন পুরো বিছানাপত্র তুলে রোদে দিলাম, আর ওই পুরো বিছানাপত্র একবার টেনে রোদে দেওয়া, আবার টেনে নিয়ে এসে বিছানাপত্র করা, সোফা রোদে দেওয়া, আর তারপর সোফার মানে চারিপাশে একটু নোংরাও হয়ে গেছিলো, একটু ফাঙ্গাস টাইপের হয়ে গেছিলো, সেগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা, তারপর সময়ের মধ্যে তুলতুলকে স্নান, লাঞ্চ করানো, ঘুম পাড়ানো, এই সব কিছু মিলিয়ে আজকে একটু মানে চাপ হয়ে গেছিলো কাজে। আর কালকে যদি ওয়েদারটা ঠিকঠাক থাকে আর শরীরটা ঠিকঠাক থাকে, তাহলে ভাবছি যে এই ঘরের বিছানাপত্রটা রোদে দিয়ে দেব। আসলে বিকেলের দিক থেকে শরীরটা খুব ক্লান্ত লাগছে, হাত পাগুলো একটু মানে যন্ত্রণা করছে। এতটা ভারী জিনিসপত্র তোলার তো অভ্যাস নেই, এমনিতে তুলি না যে একদম তা না, সবই করি বাড়ির, কিন্তু একদিনে এত কিছু করা এবং তুলতুলের যে কাজকর্মগুলো প্রতিদিন থাকে সেগুলো সব করা, তো সব কিছু মিলিয়েই আজকে শরীরটা একটু ক্লান্ত লাগছে। দেখা যাক আগামীকালকে ওয়েদার কেমন থাকে, শরীর কেমন থাকে, তার উপর ডিপেন্ড করে বাদবাকি কাজগুলো সব সারবো। যাই হোক, এখন ওই ছোটোখাটো কাজগুলো সব সেরে নিই। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।